লাইলাতুল কদরে করার জন্য স্পেশাল আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে রেকমেন্ডেড আমল একটাই আছে, সেটা হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিসে যে দোয়ার কথা আমরা জানি সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাশীলতাকে পছন্দ করেন, অতএব আমাদেরকে ক্ষমা করে দিন। এই দোয়া বেশি বেশি করে করা। এর বাইরে আমরা জিকির, আজকার, তাসবিহ, কোরআন তেলাওয়াত, দোয়া, রোনাজারি এগুলোর মাধ্যমে পুরো রাত অতিবাহিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রোজা রেখে সবচেয়ে গুরুত্বের সাথে যে বিষয়টা খেয়াল করা দরকার সেটা হলো সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। আমি রোজা আছি, আমি গীবত করবো না, আমি রোজা আছি ঝগড়া করবো না, আমি রোজা আছি গালমন্দ করবো না, আমি রোজা আছি মিথ্যা কথা বলবো না, আমি রোজা আছি হারাম কোনো জিনিস ফেসবুকে, ইউটিউবে, মোবাইলের বাইরে, অফলাইনে, অনলাইনে কোনোভাবে দেখবো না। এই জিনিসটা হলো রোজার মধ্যে সবচেয়ে গুরুত্বের সাথে আমাদের করা দরকার। আমরা বেশিরভাগ মানুষ নফল আমল করি, ফরজের খবর নেই। আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা ওয়াজ শুনি, আমরা জিকির আজকার করি, কিন্তু আমি মোবাইলে হারাম জিনিস দেখি, ভিডিও দেখি, মিউজিক শুনি, ইচ্ছায় অনিচ্ছায় আমার জ্ঞাতসারে গুনাহ করি, তাহলে আমার রোজার পুরো ফজিলতটা নষ্ট হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু। বহু রোজাদার আছে রোজা থেকে উপোস থাকা ছাড়া তার কোনো উপকার হয় না। সেজন্য এই জিনিসটা খেয়াল করা দরকার। আর এর পাশাপাশি নফল আমলের ভিতরে সবচেয়ে বেশি করণীয় কোনটা, যদি সেটা বলেন তাহলে বলবো রমজান মাসে কোরআনে কারীমের প্রতি আমাদের বিশেষ গুরুত্ব থাকা উচিত। এর বাইরে দোয়াটা বেশি বেশি পরিমাণে করা দরকার আমাদের। শবে কদর পাওয়ার সহজ উপায় কি? শবে কদরের রাত যেহেতু একেবারেই চূড়ান্তভাবে ফিক্সড কোনো রাত নয়, সেজন্য শবে কদর পাওয়ার উপায় হলো রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদত করা। প্রত্যেকটা রাতে ইবাদত করার যদি সুযোগ না হয় তাহলে কমপক্ষে বেজোড় রাতগুলোতে ইবাদত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিদরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা কদর তালাশ করবে। তার মানে এর মধ্যে যে কোনোটা হতে পারে। আল্লাহ তাআলা বিষয়টা একটু উজ্জ্বল রেখেছেন কেন? হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা, হাদিস বেত্তা, তিনি সহিহ বুখারীর বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারীতে লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর নির্দিষ্ট একটা রাতকে ফিক্সড করে না দিয়ে, এই যে শেষ দশক আবার বেজোড় রাতগুলোর মধ্যে সম্ভাবনা বেশি, এটা করেছেন যাতে করে আমরা বেশ কয়েকটা রাত ধরে ইবাদত করতে পারি। এখন মনে হতে পারে এটা তো আমাদের কষ্ট হচ্ছে, আমাদের জন্য বোঝা হলো, ফিক্সড হলো তো আমাদের জন্য সহজ হয়ে যেত। মরার পর যখন আমল নামা হাতে পাবো তখন মনে হবে, ইস, এই লাইলাতুল কদর আল্লাহ শেষ 10 রাতের মধ্যে রেখেছেন, পুরো রমজান রাখতেন তাহলে 30 রাত ধরে ইবাদত করতে পারতাম। কারণ তখন লাভটা চোখে আসবে এবং দেখা পড়বে। এই জন্য লাইলাতুল কদরের জন্য শেষ রাতে বেশি বেশি ইবাদত করতে হবে। এটা হলো লাইলাতুল কদর পাওয়ার সহজ উপায়। আরেকটা সহজ উপায় আছে, সেটা হলো ইতিকাফ, যেটা এতক্ষণ বললাম। আপনি মসজিদে যদি ইতিকাফ করেন তাহলে লাইলাতুল কদর পাওয়াটা এমনিতেই সহজ হয়ে যাবে। এমনকি ইতিকাফকারী ব্যক্তি, যদিও শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে থাকতেন, যদি কোনো কারণে তিনি ঘুমাতে হয়েছে, ঘুমিয়েছিলেন, তারপরে ইতিকাফকারী ব্যক্তি ঘুমাইলেও সেটা ইবাদতের মধ্যে। বাসার ঘুম আর মসজিদে ইতিকাফকারী ঘুমের মধ্যে পার্থক্য আছে। মসজিদে অবস্থানটাই ইটসেলফ একটা ইবাদত। অতএব আপনি যদি চান যে আমার লাইলাতুল কদর মিস না হোক, তাহলে তার জন্য সবচেয়ে মোক্ষম সুযোগ এবং সবচেয়ে সহজ উপায় হলো ইতিকাফ করা। ইতিকাফ অত্যন্ত প্রেমময় একটি ইবাদত, যেটা খুব ভেতর থেকে ফিল করা যায়, আল্লাহর সাথে একান্তে কথা বলা যায়, অনুভব হবে যে আমি আল্লাহর ঘরে আছি, আল্লাহর ঘরে হাজির হয়ে গেছি। সবাই বের হয়ে যাচ্ছে, আমি বের হচ্ছি না, কারণ আমি আল্লাহর ঘরের বন্দী, নিজেকে বন্দী করে ফেলেছি। অন্যরকম এক ফিল আসবে ইনশাআল্লাহ। শবে কদরের অন্যতম আমল হলো রাতে দাঁড়িয়ে ইবাদত করা, নামাজ পড়া। এই জন্য আমরা লাইলাতুল কদরে ইনশাআল্লাহ তৌফিক অনুযায়ী 2 রাকাত করে করে লম্বা লম্বা কেরাত, লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সিজদা দিয়ে খুব মনোযোগের সাথে দীর্ঘ সময় নিয়ে আমরা নামাজ আদায় করার চেষ্টা করব। এটাই হলো লাইলাতুল কদরের নামাজ। এর কোনো রাকাত সংখ্যা নাই যে এত রাকাত পড়তে হবে, যার যতটুকু তৌফিক হয়, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, তারাবির পরে রাতভর আমরা সেই নামাজগুলো পড়তে থাকবো ইনশাআল্লাহ। নামাজের পাশাপাশি লাইলাতুল কদরে করার জন্য স্পেশাল আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে রেকমেন্ডেড আমল একটাই আছে, সেটা হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিসে যে দোয়ার কথা আমরা জানি সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাশীলতাকে পছন্দ করেন, অতএব আমাদেরকে ক্ষমা করে দিন। এই দোয়া বেশি বেশি করে করা। এর বাইরে আমরা জিকির, আজকার, তাসবিহ, কোরআন তেলাওয়াত, দোয়া, রোনাজারি এগুলোর মাধ্যমে পুরো রাত অতিবাহিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নামাজের ক্ষেত্রে বিশেষ কোনো নামাজ নাই যে লাইলাতুল কদরের এরকম এত রাকাত নামাজ, প্রথম রাকাতে অমুক সূরা এতবার, তমুক সূরা এতবার, এরকম কোনো বিশেষ নিয়ম নাই। বরং অন্য যে কোনো নামাজের মতো
যে কোনো সূরা দিয়ে আমরা নামাজগুলো পড়তে পারি। নামাজের ক্ষেত্রে বিশেষ কোনো নামাজ নাই যে লাইলাতুল কদরের এরকম এত রাকাত নামাজ, প্রথম রাকাতে অমুক সূরা এতবার, তমুক সূরা এতবার, এরকম কোনো বিশেষ নিয়ম নাই। বরং অন্য যে কোনো নামাজের মতো যে কোনো সূরা দিয়ে আমরা নামাজগুলো পড়তে পারি। এর বাইরে আমরা জিকির, আজকার, তাসবিহ, কোরআন তেলাওয়াত, দোয়া, রোনাজারি এগুলোর মাধ্যমে পুরো রাত অতিবাহিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো মা বাবা হওয়ার জন্য কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন সংক্ষেপে যদি বলতেন। আদর্শ মা বাবা, যে মা বাবা আল্লাহর কাছে রিওয়ার্ড পাবেন তাদের এই প্যারেন্টিং এর জন্য, সেই মা বাবা হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরআন এবং হাদিস একজন মা বাবা যে করণীয় গুলো, হুকুকুল আওলাদ বা সন্তান সন্ততির যে হকগুলো বলেছে সেগুলো ভালো করে বোঝা এবং সেগুলো আমল করা। আমাদের দেশে মা বাবার অধিকার নিয়ে অনেক ওয়াজ হয়, আলোচনা হয়, সন্তানের অধিকার নিয়ে খুব বেশি ওয়াজ আলোচনা হয় না। কেন হয় না? এর একটা কারণ হলো যে মানুষ প্রকৃতিগতভাবে সন্তানের প্রতি দয়া মায়া করে। মা বাবার প্রতি মানুষের প্রকৃতিগত দায়িত্বশীলতা যতটা অনুভব হয়, মা বাবা সবসময় সন্তানদের খুশি করার জন্য, তাদের ভালোর জন্য চেষ্টাটা তুলনামূলক তার চেয়ে বেশি করে, অর্থাৎ প্রকৃতিগতভাবে হয়। এই জন্য ওয়াজটা কম হয়। কিন্তু এটার কারণে যেটা হয়েছে, অনেক মা বাবা সন্তানের প্রতি কর্তব্যগুলো তারা বুঝেন না। কিয়ামতের ময়দানে কিন্তু এই কর্তব্য আদায় না করার কারণে আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। এই জন্য আপনি মা বাবা হয়েছেন দেখে শুধু তাদের কাছ থেকে আপনার পাওনা আছে, আপনার কোনো কর্তব্য নেই এমনটি মনে করার কোনো কারণ নেই। তো আদর্শ মা বাবা হওয়ার জন্য মা বাবা হিসাবে সন্তানের হকগুলো কি সেগুলো জানা গুরুত্বপূর্ণ। যেমন ফর এক্সাম্পল, সন্তান পৃথিবীতে আসারও আগে থেকে তার হক শুরু হয়ে যায়। কিভাবে? আপনি অবিবাহিত, আপনি বিয়ে করবেন, তাহলে আপনি একজন দিনদার জীবন সঙ্গিনী খুঁজবেন। কেন? যাতে করে আপনার অনাগত যে সন্তান সন্ততি তারা যেন দিনদার থাকে। মা যদি আল্লাহভীরু হয়, সন্তান আল্লাহভীরু হবে। ওই চিন্তা থেকে আপনি ভালো মা তালাশ করলেন, এটা কিন্তু সন্তানের হক আপনি আদায় করলেন। আর আপনি ওইটা মাথায় রাখলেন না, আপনি টাকা পয়সা অন্যান্য বিষয়গুলোকে মাথায় রাখলেন, তাহলে আপনার সন্তান দিনদার, আদর্শবান, আল্লাহভীরু হওয়ার বিষয়টাকে আপনি খেয়াল করলেন না, তাহলে সন্তানের অধিকার নষ্ট করলেন একরকম। ঠিক একইভাবে স্ত্রী সহবাসের সময় যে দোয়া পড়া হয়, এই দোয়ার মধ্যে কিন্তু অনাগত সন্তান যেন ভালো হয়, নেক হয়, শয়তানের পাকড়াও থেকে রক্ষা পায় যেন দোয়া করা। এটা কিন্তু সন্তান চিন্তা থেকেই আসে। সন্তান জন্ম নেওয়ার পর তার জন্য ডান কানে আজান, বাম কানে ইকামতের যে আমল মুস্তাহাব আছে, এর পাশাপাশি তার জন্য দোয়া আছে, শয়তান থেকে পানা চাওয়া দোয়া, সন্তানের অধিকার, তাকে ভালো রাখার চেষ্টা, সন্তানের একটা সুন্দর অর্থবহ নাম নির্বাচন করা, এটাও তাকে ভালো মানুষ হওয়ার প্রত্যাশা থেকে রাখা। সেই সাথে সন্তানকে শুরুতে দিন দেওয়া, আল্লাহর সাথে পরিচয় করানো, আখিরাত মুখী করা, তার মধ্যে ঈমান বিল্ড করা, তৈরি করা, এর পাশাপাশি তার ভরণ পোষণ, আদার সব বিষয় দেখা। আমরা সন্তানের অধিকার বলতে বুঝি তাদের শার্ট প্যান্ট দেওয়া, তাদের ভরণ পোষণ দেওয়া, এটা তাদের অধিকার বটেই। এটার বাইরে আরো অনেক কর্তব্য আছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তানদের মধ্যে ইনসাফ করা, বৈষম্য না করা। যখন কিছু দিবেন সবাইকে সমান হারে দিবেন। তো সন্তানের প্রতি এই সমস্ত কর্তব্যগুলো যদি আপনি জানেন এবং কর্তব্য সচেতন হন, ইনশাআল্লাহ আপনি আল্লাহর খাতায়, আল্লাহ রাসূলের দৃষ্টিতে আপনি আদর্শ বাবা এবং মা হতে পারবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।